শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে শুভ ষষ্ঠী। এই ভিডিওটা তো আমার আগেরই, কিন্তু যেহেতু আজকে ষষ্ঠী, সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা না প্রচুর মিস করি। আমাদের তো এমনি তো হতো না, আমরা তো অন্য জায়গায় থাকি, যাওয়া সবসময় সম্ভব হয় না। প্রথম বছর আমার বাবা ছিল, যখন আমাদের বিয়ে হয়েছিল 2000 সালে, তখন আমার বাবা ছিল। তারপরে আর হয়নি এত বছর। তারপরে 24 সালে আমরা ঘুরতে গিয়েছিলাম, তখনই জামাই ষষ্ঠী হয়েছিল। মানে এত আনন্দ মজা করেছিলাম, মানে এই দিনটা আসলে পরে না এত মিস করি, এত মিস করি। প্রথমত মিস করি ওটা, আর তার মধ্যে আমার বোন নেই, সেই কারণে আরও বেশি মিস করছি। আজকে মনটা না খুবই খারাপ, মনটা একদমই ভালো নেই। কিন্তু কী করার আছে, কিছুই করার নেই। বাস্তবিকতা মেনে নিতেই হবে, সব কিছুই আমাদের মানিয়ে নিতে হবে। মন খারাপ হবে, মানুষের মন থাকলে মন তো খারাপ হবেই। সব কিছু মানিয়ে নিয়েছি, দুঃখ কষ্ট সব কিছুকেই মানিয়ে নিয়েছি। তো যাই হোক, মন খারাপ হলে পরে অত কাজ করতেই হবে। সব যে কাজ করি না কেন, সব কাজই করতে হবে। তারপর তো দেখো যে নারকেলই করেছিলাম, এটা হলো আমার আগের দিনের ভিডিও ছিল। একদিন আর কি এটা নারকেলটা আর কি আমি করেছিলাম। নারকেলগুলো 4টে ছিল, 4টে থেকে 2টো নারকেল পচা বেরিয়েছে, আর 2টো নারকেল ভালো। আর মেয়ে তো বারবার বলে যাচ্ছে, মা নারকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার আর হচ্ছে না। ওর স্কুল থাকলে পরে তো আর একদমই হচ্ছে না। দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে একবার দিয়ে আসি, একবার নিয়ে আসি, ওইগুলো করতে করতে আর আমার আর হচ্ছে না। তা আমি আজকে ভাবলাম তাহলে ঠিক আছে, তাহলে নারকেলটা কুড়িয়ে রেখে ভেবেছিলাম নাড়ু পাকাবো, কিন্তু আমার হাতে খুব ব্যথা করছিল, হাতটা খুব যন্ত্রণা করছিল, আর ইচ্ছে করছিল না। আর 2টো নারকেল তো ভাবলাম 2টো নারকেল আর কি আর নাড়ু পাকাবো, ভেবেছিলাম মুড়ি দিয়ে খেয়ে নেব। তারপরে তো এটা হলো আবার পরের দিনের ভিডিও। আর এর আগে তো নারিকেলের ওই যে এইটা করেছিলাম, ছোলার ডালে তো দেখিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা চা খাচ্ছিলাম, সাথে আবার চা দিয়ে গেছিলো। এইটা হলো পরের দিনের ভিডিও আর কি, 2 দিনের ভিডিও এক জায়গায় করে দিয়েছি। তারপর তো আমি মনে কি চাটা আমার খাওয়া হয়ে গেছে, চা আমি খেয়েও নিয়েছি। খেয়ে নেওয়ার পরে এইবার আমি ভাবছি কি কর্ড দিয়ে আমার যখন যেটাই হয় বলি না, কর্ডের এটা না এই যে ডিজাইনটা তুলতে হবে, মানে ব্যাগেরই কর্ডগুলো কেটে নিতে হবে। আমি কর্ড দেখতে আসলাম, যে দেখি আমার কাছে হলুদ আর পিঙ্কের কালার আছে কিনা, সবুজ কালারের, সবুজ আর হলুদ দিয়ে ব্যাগ তৈরি করব। তারপর তো আমি সবুজও পেয়েছি, হলুদও পেয়েছি, দুটোই পেয়েছি। আর দেখো কী অবস্থা, এরকম অবস্থায় কিন্তু আমরা লেচি করে নিয়ে আসি বড় বাজার থেকে। আরও অনেক ছিল এই সবুজটা, আর হলুদটা বেশি ছিল না, মানে আমরা কেজি হিসাবে নিয়ে আসি তো। ওই ছিল সবুজটা ছিল 3 কেজি, কারণ সবুজটা তার মানে 3 কেজি, মানে অনেকটাই কট ছিল এইখানে। ওখান থেকে মেপে তারপর নিয়ে আসতে হয়। এবার আমি দেখতে পাচ্ছি কত কী কটা এখন আর খুব একটা টানি না। আর কলের দামও প্রচুর বেড়ে গেছে। আর আগে তো প্রচুর ব্যাগ করতাম না, প্রচুর ব্যাগ করতাম, প্রচুর নেশা ছিল। এখন কিছু কিছু কর্ড আর কি রয়ে গেছে, সেগুলোই আমি দেখছিলাম যে কী আছে। সাদা আছে, দেখো রানী আছে, মানে একটা লাইট কালার হবে, একটা ডিপ কালার হবে। যখনই যেটা আমরা পুঁতি দিয়ে কাজ করি বা কর্ডের কাজ করি, লাইট কালার ডিপ কালার হলে না দেখতে সুন্দর লাগে। তারপরে আমি দেখে নিচ্ছি, কারণ প্যাকেটিং করে রেখে দিয়েছি। আর এই দেখো কালো রয়েছে যে এই আর কি, যে রানারগুলো আছে না, মানে চেনটা তো আলাদা, এটা হলো চেন, রানারটা হলো আলাদা চেন। এই দেখো কাপড়ও রয়েছে। এর আগে আমি কত খুঁজেছিলাম, পাইনি তো পাইনি, কোথায় ঢুকিয়ে রেখেছি আর কোথায় খুঁজেছি। আমার কোনো কিছু মানে ঠিকঠাক মতো রাখতে পারি না, এখানে ঢুকিয়ে রাখি, ওইখানে ঢুকিয়ে রাখি। এই দেখো, তারপরে দেখো এই ব্যাগটার মতন আর কি হবে। এই ব্যাগটার ডিজাইন না হলেও মানে এরকম নেবে না, এমনি হ্যাঁ হাতলটা নেবে এমনি, যে মতন করা, যেরকম আমরা কট দিয়ে করি ওরকম। ওইটা যেমন গোল, ওটা গোল হবে না। সেই যে বৌদি আমাদের দিয়ে কাজ করে উনি আর কি নেবেন। আমাকে কদিনই বললো আমার ব্যাগটা শুরু করেছো, আমি বলছি না তোমার ব্যাগটা শুরু করিনি। তাই এবারে বলছে তাহলে আমার ব্যাগটা শুরু করো। তা আমি আর ধরছিও না, করছিও না। এই দেখো আমরা কিন্তু মোটামুটি 2.5 মিটার 3 মিটারের মতন মেপে নিয়ে নিই বড় ব্যাগ হলে। কিন্তু ছোটো ব্যাগ হলে এই 2 মিটার মতন নিলেই হয়ে যায়। কিন্তু আমি তবু একটুখানি বেশি নেই কেন, যদি কম হয়ে যায় তখন না আবার সে কেটে জোড়া না জুড়তে গেলে প্রচণ্ড কষ্ট হয়। কারণ টুকরো কর্ডগুলোকে প্রত্যেকটা সাথে তো একটা এতে 3টে করে না 4টে করে থাকে, 4টের মধ্যে করে 4টে টুকরো করে জুড়তে হবে। সে আমি 30টা দিয়ে করি, 32টা দিয়ে করি, বা 40টা দিয়ে করি, ওগুলো তো জুড়তে গেলে আরও বেশি খাটুনি না, বেশি কষ্ট না। সেই কারণে না আমার আর ভালো লাগে না, আমি একটু বড়ই নিয়ে নিই, পরে কেটে নিয়ে পরে একবারে জুড়ে নিতে হয়। তারপর দেখো আমি ওই আন্দাজ মতন আর কি নিয়ে নিলাম, নিয়ে এবার ফাঁস বানাতে হবে।
এবার দেখো আমি এই দেখো এই যে দুটো ফাঁসেরইকে একসঙ্গে সমান করে নিয়ে নিচ্ছি, সমান করে আর কি মেপে মেপে নিচ্ছি, একটাকে মেপে নিয়ে নিই, মানে একটা ধরো একটা কেটে মেপে নিয়ে নিই, তারপরে এবার ফাঁস করার জন্য মেপে মেপে এবার আমার লাগবে হলো 15টা। যদি আমি 15টা 30টা দিয়ে করি তাহলে আমার এখানে লাগবে হলুদ লাগবে 30টা, তাহলে 30টা হলে আমার 15টা হবে। অনেক দিন পরে আবার ফাঁস করছি, আমি তাই ভাবছিলাম যে আমি ভুলে গেলাম কিনা ফাঁস করা। দেখো দুটো এরকম সমানভাবে নিয়ে নেবো, আর একটা উপরে নিয়ে একবার এইদিকে একটাই নিয়ে নিচ্ছি। এই যে বুঝতে পারছো কিনা জানি না, এই যে দেখো এদিকে একটা নিয়েছি ওইদিকে একটা নিয়েছি, ওরকম করে ফাঁসটা করে নিয়েছি, মানে একবার এইদিকে একবার ওইদিকে দুই দিকে নিয়ে ফাঁস আর কি করতে হয়, এরকম সমানভাবে মানে এইটাকে নিতে হয়। আবার দেখো একদম সমানভাবে নিয়ে এই যে দেখো এই দিকটা থেকে একটা নিয়ে নিলাম, মানে একটা কোয়ার্টারি নিয়ে নিলাম এদিক থেকে, আবার ওই দিক থেকে একটা কোয়ার্টারি, এইটা ফাঁস হয়ে গেল, মানে একটা গিটের মতন হয়ে গেল। আবার সেমভাবে ওই দিক থেকে একটা নিয়ে নেব, এই দেখো মানে দুটো গিট আর কি, ওটাকে ফাঁস আর কি, মানে ওটাকে আমরা ওইরকম করে আর কি গিট মেরে 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 দুই দিকে দুখানা করে গিট মারি, মেরে ওইরকম করে ফাঁস করি যেন না খুলে যায় করে। দেখো টোটাল আমার 15টা হয়ে গেছে, 15টা আমি নিয়ে নিয়েছি। এবার 30টা এখান থেকে আমাকে কেটে নিতে হবে, 30টা থেকে 15টা হবে। এবার দেখো কী অবস্থা, এখান থেকে আমি কি করে কাটবো, কি করে মানে পুরো লেচির এমন অবস্থা না, পুরো জড়িয়ে টড়িয়ে একাকার হয়ে গেছে, এটার মুখই খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে মুখটা রয়েছে। এদিকে দেখছি ওদিকে দেখছি, মুখ ছাড়া তো হবে না, তা মুখটা তারপর পেয়েছি টেনে টেনে। আগে কী করেছিলাম, আমি যখন কর্ড নিয়ে এসেছিলাম, আর প্রথম কর্ড তো আমি আমাদের এখানে বেহালা থেকে কিনেছিলাম, যখন আমার ফার্স্ট ব্যাগ করেছিলাম, তখন বেহালা থেকে, আর দামও প্রচুর নিয়েছিল। আর সেই কর্ডটা না খুলতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপর তো বড় মেয়ে এসেছে, বড় মেয়েকে চা দেবো, আর ছোটো মেয়ে আমাকে বলছে, মা তুমি না নারকেলটা কুড়িয়ে রেখেছো, নারকেলটা নষ্ট হয়ে যাবে না, তুমি নাড়ু কেন পাকালে না? আর বড় মেয়েকে দেখো গুঁড়া নিয়েছিলাম, গুড়টাও আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, নারকেলটাও রেখে দিয়েছিলাম। এবার আমি বলছি কি এখন করতে পারবো না, এখন একটা কাজ করছি না, এটা করে নি। তো বলে কি তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো, তার বলে আমার মেয়ের কথা হলো, ও তার মা ইচ্ছে করলে সব কাজ করতে পারে। তা আমি বলছি এখন রাত্র হয়ে গেছে, এখন আর করতে ইচ্ছে করছে না। তারপর বলছে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলেছি না মুড়ি দিয়ে খেয়ে নেওয়ার কথা, এইটুকুনি মানে নারকেলটা তো একেবারে অল্প হয়ে গেছে না। ঠিক আছে, তাহলে চা গরম করতে এসে ভাবলাম এবার আটাও মাখবো, রাত্রে রুটি খাওয়ার জন্য আটা মাখতে হবে, আটা মাখবো, মেয়েকে চাটা দিলাম, মেয়েকে চা দিয়ে এসছি। আটার মানে আমরা আবার আটাটা কী করি, একটুখানি গরম জলে কাই করে নিই। তো ভাবলাম এটা করতে করতে তাহলে এদিকেও হয়ে যাবে, এদিকে আমার আটাও মাখা হয়ে যাবে, এদিকে আমার নারকেলটাও যেহেতু কোরানো আছে, নারকেলটা কোরানো না থাকলে আর হতো না। আর আমি এবার দেখো লেচি পাকিয়ে, লেচি খানিকটা আমাদের 9টার মতন আমি লেচি নিয়ে নিয়েছি, আর বাদবাকিটা না আমি বক্সের মধ্যে রেখে দিলাম, কারণ সকালবেলা তো আর করা সম্ভব হয় না। সকালবেলা আমার দেওররা খেয়ে যায়, অনেক সময় আমার মেয়েও নিয়ে যায় টিফিনে, আবার অনেক সময় আমরাও খাই, এই জন্য একটু বেশি করে করে রেখে দেই। সকালবেলাটা একটু অসুবিধা হয়ে যায়, তখন তাড়াহুড়া থাকে, তো তখন আর আটা মাখার সময় থাকে না। তারপরে যাই হোক দেখো ওইদিকে বললাম না করতে করতে এইদিকেও আমি করেছি, মানে ওইদিকে আটাও মেখে নিয়েছি, আর এইদিকে আমি নাড়ুর জন্য পাক করে নিয়েছি। আর এইদিকে দেখো ওই বেলায় আবার মাংস ছিল, মানে দুপুরবেলা যে, আর এই দেখো পটলের কোপ্তা করেছিল সাথে, আর এইদিকে শুটকি রান্না করেছিল, এইগুলো দুপুরবেলা হয়েছিল। তারপর দেখো 8টা রুটি বেলার পরে, লেচি বেলার পরে সাথী বলছে আমি খাবো না, ওর জন্য আবার একটা লেচি উঠিয়ে রেখেছে। আমরা কিন্তু নামেই অতগুলো লোক, সেরকম কিন্তু আমাদের রুটি লাগে না, আমরা কিন্তু 8জন লোক, সেই তুলনায় রুটি দেখো এই কটা রুটি আমার 2 দেওর খাবে, আর আমার 2 মেয়ে খাবে, আর আমি খাবো, সাথী আবার খাবে না। একটা লেচি একটা করেই খাই আমরা, আমার 2 দেওর 3টে করে খায়, ওরা দুজনে 3টে 3টে করে খায়, আর আমরা হলো একটা করে খাই। তা যাই হোক আমি এদিকে রুটিটাও ভেজে নিচ্ছি। আমি আবার কী করেছি ওইদিকে নাড়ুর পাকটা করে রেখে দিয়েছি, এবার প্রচণ্ড গরম যেহেতু আমি ভাবলাম কি রুটিটা করে দিয়ে নিই, রুটিটা করে সাথীকে দিয়ে দেবো, সাথী আবার সবাইকে খেতে দেবে। আমি এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর রুটিগুলো দেখো কি সুন্দর ফুলছে, দেখে খুব ভালো লাগছে। দেখো এক এক করে রুটিগুলো মানে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। মানে তারপরে কী হয়েছে রুটি করে দিয়ে আমি ওইদিকে চলে এসছি, আমার তো কুকু এসছে, বলে কী করছিস? তারপরে আমি দীপিকাকে বলছিলাম যে এরকম নাড়ু পাকাবো, তুই পাকাবি। আগে আগে ছোটোবেলায় কী হতো, আমি যেই কাজ করতাম ওরা সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে সেই কাজ করার জন্য যেত। তারপর দেখা হোক ওই যে তখন ওইটুকুনি হয়েছে, তার কী করা, সবাইকে দুটো দুটো করে দিয়ে দেবো। তারপর ও আবার ও বসে বসে পাকাচ্ছিল, আমিও পাকিয়ে নিই তাহলে। বলে বলে তুমি না বলছিলে করবে না, দেখেছো আমি বলেছি না তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো, মানে তার মা ইচ্ছা করলে সব কিছু করতে পারে, মানে এটা হলো আমার মেয়েদের ধারণা, মা যদি ইচ্ছা করে সব কিছু করতে পারে।
তো এবার সময়ের কমের ব্যাপার নেই, একটা কাজ করছিলাম সেখান থেকে গিয়ে আরেকটা কাজ ওই না আসছি, তারপর ওই কথা বলেছিলাম আর হাসছিলাম আর বানাচ্ছিলাম আর কি, নাড়ুগুলো পাকাচ্ছিলাম দুজনে বসে। ওকে হেসেই যাচ্ছে, কথা বলছে না। ওইদিকে ওই দেখো, বলে তুমি না বললো আমি কাজ করি না, দেখেছো আমি কত কাজ করি, আমার ওই কথাও বলছে। আমাকে হ্যাঁ অনেক কাজ করিস তো, তাহলে তুই পুরোটা পাকা, তাহলে আমি উঠে চলে যাই, আমি গিয়ে আমার কাজে করি। না 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 তুমি যেও না, আবার আমাকে বলছে। দেখো তারপর দেখো নাড়ুগুলো কি সুন্দর পাক হয়েছে। আর আমি ফার্স্টে ভেবেছিলাম মানে পাকটা হবে না ভালো, কিন্তু দেখো নাড়ুগুলো অনেক সুন্দর পাক হয়েছে, নাড়ুগুলো ভালো হয়েছে দেখতে। ওরা তো বললো খেতেও ভালো হয়েছে, আমি তো খাইনি, ওরা খেয়েছে। তারপর দেখো আমি আবার ওই নাড়ু টাড়ু পাকিয়ে টাকিয়ে রেখে আমি আবার আমার পুনরায় কাজে মানে মানে এগুলো যেহেতু কাটছিলাম, একটা কাজ করছিলাম, আমার ওই কাজের মধ্যেই হয়ে গেছে, খুব একটা টাইম লাগেনি। ওইদিকে আটা মাখতে মাখতে রুটি করতে করতে আমার এদিকে হয়ে গেছে। তো যাই হোক, তারপর দেখো আমি সবগুলো কেটে কেটে নিচ্ছিলাম। দেখো সে কী ঝামেলা, সব বার করতে করতে, আগে যখন লিচিটা পাকানো, যখন আগে প্রথম পর্যায়ে নতুন অবস্থায় শিখছিলাম, কী কষ্টই না হয়েছিল। আমি না পুরো ধরে পুরো দড়িটাকে বার করেছি, আগে কেটে দিতাম না, এখন যেমন শিখে গেছি, না জানলে না শিখলে যেটা হয়। তারপর দেখো আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে, মানে প্রত্যেকটাই আমি করে নিয়েছি, মানে এরকম ফাঁস করে নিয়েছি। দেখো প্রত্যেকটারই ফাঁস হয়ে গেছে। এবার একটা কী করে এখানে গিঁট মেরে দিচ্ছি, তাহলে আর কি একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না, সুন্দর থাকবে আর কি। আমি যখন আবার করব, মানে একটা দেবো হলুদ, একটা দেবো সবুজ, এরকম করে 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 মানে একটা একটা করে করে জুড়ে নিতে হবে। মানে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর ওইগুলো সবুজগুলো গুছিয়ে, মানে সবগুলো এমন হয়ে গেছে, সবুজ হলো 15টা আর হলুদ হলো 15টা। দেখো এরকম করে দেখো এই ফাঁসগুলো আমার প্রত্যেকটা গিঁট মারা হয়ে গেছে, রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।